বাংলাদেশের ইতিহাসে পুন্ড্রবর্ধন ছিল একটি প্রত্নতাত্ত্বিক রাজ্য, যা মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। এছাড়াও 1859 সালে কৃষকদের এমন একটি বিদ্রোহ হয়েছিল যা নীল বিদ্রোহ নামে পরিচিত। ওয়েলকাম টু সলিউশন পাইসি। আজ আমরা তুলে ধরব বাংলাদেশের ইতিহাসের কিছু অজানা তথ্য। বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন এবং উল্লেখযোগ্য নগর কেন্দ্র। হ্যাঁ, আমি কথা বলছি পুন্ড্রবর্ধনের কথা। এটি পুন্ড্র জনগণের নামে নামকরণ করা হয়েছিল। এই অঞ্চলের রাজধানী ছিল মহাস্থানগড়। পুন্ড্রবর্ধন কৌশলগতভাবে করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল, যা এটিকে ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছিল। পুন্ড্রবর্ধনের প্রাচীনতম ইতিহাস মহাভারত এবং প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায়, যেখানে পুন্ড্র লোকদের উল্লেখ করা হয়েছে। এই অঞ্চলটি মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল। এটি প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুপ্ত যুগে খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীর কাছাকাছি সময়ে পুন্ড্রবর্ধন হিন্দু ও বৌদ্ধ ধর্মের কেন্দ্র হিসাবে বিকাশ লাভ করে। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের পতনের ফলে একটি প্রধান কেন্দ্র হিসাবে পুন্ড্রবর্ধনের ক্রমশ পতন ঘটে। বাংলাদেশের ইতিহাসে 1859 থেকে 1860 সালে বর্তমানে বাংলাদেশে এবং ভারতের কিছু অংশে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ হয়েছিল। এটি ছিল এই অঞ্চলের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম দিকের আন্দোলনগুলির একটি। এটিই ছিল নীল বিদ্রোহের ইতিহাস, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় কৃষকদের শোষণ করে বাংলার নীল চাষ করার মাধ্যমে শুরু করেছিল। নীলের জন্য ব্যবহৃত মাটি অন্যান্য ফসলের জন্য অনুর্বর হয়ে পড়ে, যার ফলে খাদ্য ঘাটতি ও দারিদ্রতা দেখা দেয়। এর ফলে কৃষকদের অর্থনৈতিক কষ্টের বোঝা বাড়তে থাকে। এই বিদ্রোহের সূচনা হয় 1859 সালে, যখন বর্তমান যশোর জেলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে এবং ব্রিটিশ চাষিদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। ফলে আন্দোলন দ্রুত ঢাকা, নদিয়া, পাবনা সহ বাংলার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1860 সালে নীল কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে কৃষকদের সাথে অন্যায়ভাবে আচরণ করা হচ্ছে এবং ফলস্বরূপ কৃষকদের নীল চাষে বাধ্য করার প্রথা ধীরে ধীরে বিলুপ্ত করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে নীল বিদ্রোহকে ঔপনিবেশিক নিপীড়নের ন্যায় বিচার ও অধিকারের প্রাথমিক সংগ্রাম হিসাবে স্মরণ করা হয়, যা বাঙালি জনগণের মধ্যে প্রতিরোধের চেতনার প্রতীক। এগুলো ছিল মূলত বাংলাদেশের ইতিহাসের কিছু ঐতিহাসিক ঘটনা। এছাড়াও বাংলাদেশের ইতিহাসে কিছু অন্যান্য ঘটনা উল্লেখ আছে, যা আমরা অন্য কোনো ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।